গ্রীষ্মকে বিদায় জানিয়ে বন্ধুরা আগমন হয়েছে বর্ষার। শ্রাবণের অজর ধারায় প্রকৃতিও সেজে উঠেছে নতুন রূপে। তো এমনই এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমার যাত্রা শুরু হয়েছিল নতুন রূপের এক উড়িষ্যাকে দেখতে। উপভোগ করেছিলাম তার বর্ষণ স্নিগ্ধ মোহময় রূপকে, আর সব কিছু করেছিলাম ক্যামেরা বন্ধ। একদিকে ছিল কোরাপুটের মায়াবী রূপ, আর অন্যদিকে ছিল মানকারাদিয়া জলপ্রপাত দেখার রোমাঞ্চ। তো এই এপিসোডে থাকছে 900 কিলোমিটার যাত্রার প্রতিটি ক্ষণের মুহূর্ত। জানতে হলে আমার সাথে আসুন আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি ফ্রেশ ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি উড়িষ্যার গঞ্জাম জেলার ব্রহ্মপুর শহরে। তো এই শহরটাকে অনেকে ব্রহ্মপুর বলে, অনেকে বেরহামপুর বলে, আবার অনেকে বহরমপুর বলে। ঠিক আছে, এখানকার লোকাল যে টার্মটা সেটা হচ্ছে বহরমপুর, কিন্তু স্টেশনে লেখা আছে ব্রহ্মপুর। তো যাই হোক, যাই নাম হোক, বেরহামপুর আপনারা সবাই জানেন, এটা বিখ্যাত জায়গা। এখান থেকে গোপালপুর খুব কাছে, কিন্তু আমি গোপালপুরের দিকে আজকে যাব না, আমি যাব আজকে রায়গড়ার দিকে। রায়গড়া হয়ে আমি যাব কোরাপুট। আমি অ্যাকচুয়ালি এক্সপ্লোর করব দক্ষিণ পশ্চিম উড়িষ্যাকে। তো সেরকমই একটা উদ্দেশ্য আছে আমার। আমি কলকাতাতে বাবুঘাট থেকে বাসে উঠে আমি জাস্ট এই 35 থেকে 40 মিনিট আগে নতুন বাস স্ট্যান্ডে নেমেছি এখানকার। তো সেই বাস স্ট্যান্ডে নেমে আমি গাড়িটা পেতে একটু টাইম লেগেছে, আমার একটু খুঁজতে হয়েছে। তো এই গাড়িটিতে করে আমি যাচ্ছি। গাড়িটার কন্ডিশন অত্যন্ত ভালো। আপনাদের এই গাড়ি সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো চলুন তাহলে বন্ধুরা, রায়গড়াতে যেসব জায়গাগুলো দেখার আছে সেগুলো দেখবো। দেখে আমি রায়গড়া থেকে ট্রেনে করে যাব উড়িষ্যার কোরাপুটে। অত্যন্ত সুন্দর জায়গা, যেটাকে উড়িষ্যার কাশ্মীর বলে। তো সেই জায়গাগুলো আমি দেখাতে চলেছি এবারে এই ব্লগে। তো এটা একটা সিরিজের মতো আসবে পরপর ভিডিওগুলো, সঙ্গে থাকবেন আপনারা। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে সেরকম করে ব্রেকফাস্ট করিনি এখনো, সেই জন্য সঙ্গে কেক ছিল, একটু কেক খাচ্ছি। এই কেক খাচ্ছি, এর আগে একটা কেক খেয়েছি বাসে, তারপর আবার খিদে পেয়েছে, আবার কেক খাচ্ছি। তো এরকম করতে করতে দেখবো, যদি আমার মুখ্য উদ্দেশ্য হলো তাড়াতাড়ি পৌঁছানো। যদি কোনো রাস্তায় কোনো ভালো দোকান পাই তাহলে নেমে একটু খেয়ে নেবো। তো কি করে আসতে হয় বন্ধুরা এই জায়গাগুলোতে সংক্ষেপে জানিয়ে রাখি। আপনারা হাওড়া থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে ডাইরেক্ট সমলেশ্বরী এক্সপ্রেস ধরতে পারেন। সমলেশ্বরী যদিও গঞ্জামের ওপর দিয়ে যায় না, আর বেরহামপুরেও দাঁড়ায় না, কারণ বেরহামপুরের ওপর দিয়ে যায় না। তো এটা হীরাকুদ দিয়ে আসে, ঝারসুগুড়া হয়ে, রাউরকেলা ঝারসুগুড়া হয়ে এই ট্রেনটা, আর ঢোকে হচ্ছে রায়গড়াতে, এবং রায়গড়া হয়ে কোরাপুট যায়, এবং কোরাপুট থেকে আবার এটা চলে যায় ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ের বাস্তার জেলায় ঢোকে এটা। তো এইভাবে আসতে পারেন আপনারা, যারা যারা ওই ট্রেনটা অ্যাভেল করতে চান করতে পারেন। এছাড়া দক্ষিণ ভারতের দিক দিয়ে যারা আসতে চাইছেন, সেখান ভাইজ্যাক থেকে বা বিজয়নগরম থেকে বা শ্রীকাকুলাম থেকে, এই সমস্ত জায়গাগুলো থেকে অনেক ট্রেন রয়েছে, বাসও রয়েছে, অনেক দূরপাল্লার বাস রয়েছে, যেগুলো রায়গড়া এবং কোরাপুট দুটো জায়গাতেই যায়। তো আমার ক্ষেত্রে প্ল্যান ছিল শুরুতে যে আমি যে জলবন্ধপুর এক্সপ্রেসটা রয়েছে সেটাকে ধরে আমি আসব, কিন্তু সেখানে ওয়েটিং লিস্ট ছিল। আর এখন ট্রেনে ওয়েটিং লিস্টে খুব সমস্যা হচ্ছে, ওয়েটিং লিস্টে চড়ার ঠিক না, যে কোনো সময় ট্রেন থেকে নামিয়ে দিতে পারে। তো সেই জন্য আমি ওই টিকিটটা ক্যান্সেল করিয়ে আমি বাসে করে এলাম। কলকাতা থেকে বাবুঘাট থেকে ডাইরেক্ট বাস আছে বেরহামপুরে আসবার জন্য। সেই বাসে করে বেরহামপুরে এসে সেখান থেকে গাড়ি নিয়েছি। গাড়ি নিয়ে আমি যাচ্ছি রায়গড়া এখন। তো এইগুলো হচ্ছে রুট সংক্রান্ত তথ্য হিসেব। আর গাড়ি ভাড়া, যদি আপনি গাড়ি বুক করেন তাহলে
মোটামুটি গাড়ি ভাড়াটা 4.5 থেকে 5.5 রেঞ্জে পড়বে। আমি 5,000 টাকায় যাচ্ছি। এটা হলো ডিস্টেন্স হলো 210 কিলোমিটারের মতো। তো রাস্তাঘাট সত্যি খুব ভালো, অত্যন্ত ভালো রাস্তা। আমি চেষ্টা করব 3.5 ঘন্টার মধ্যে ঢুকে যেতে, কারণ আমাকে সমলেশ্বরী ধরতে হবে। চিরাঙ্গ বললেন ঘোষড়া, चिरांग घोसड़ा 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 ये फेमस है वो देखने के लिए। पत्थर है तो पत्थर में पानी चिरांगो टूरिस्ट। তো বন্ধুরা এই জায়গাটিকে বলে তপ্তপানি। এটা একটা অত্যন্ত ভালো টুরিস্ট স্পট। তো আমরা এই উপর দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি এখানে নামছি না, কারণ আমাকে একটু ট্রেন ধরার তাড়া আছে ওই রায়গড়া থেকে। আমি এখানে আসবো, আমি আসার চেষ্টা করবো এই ট্যুরেই কোনো একটা সময় ফেরার পথে হয়তো। তো এটা হলো তপ্তপানির, এখানে মন্দির আছে। তো আর নিচে আছে হট ওয়াটার স্প্রিং। তো এখানে অনেকে স্নান করেন, অত্যন্ত পবিত্র জায়গা এটা। তো আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 326 NH 326। তো এখানে আশপাশে অনেক হোটেল আছে আর থাকার জায়গাও আছে। আর এটা ঠিক পাহাড়ের পাদদেশে আর কি, পূর্বঘাট পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জায়গাটি। তো গল্পের শুরুটা ঠিক এখানে নয় বন্ধুরা। গল্পের শুরুটা হয়েছিল গতকাল রাত্রি 8:30 নাগাদ, যখন আমি বাস ধরেছিলাম বাবুঘাট থেকে। তো আপনাদের দেখাতে চলেছি সেই দৃশ্যগুলো। আমি ঠিক কী করেছিলাম, বাসের ভেতরটা কীরকম ছিল কন্ডিশন, আর কীভাবে আমি ট্রাভেলটা করেছিলাম বাবুঘাট থেকে বেরহামপুর অবধি। তো কলকাতা থেকে কোরাপুট এই যে 1000 কিলোমিটারের মতো যাত্রা, এটা 3টি ভাগে বিভক্ত ছিল বন্ধুরা আমার। প্রথমে আমি ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু টিকিট পাইনি। ওয়েটিং লিস্টের টিকিট আমি ট্রাভেল করব না, এটা ডিটারমাইন্ড হয়ে আমি বাসের চেষ্টা করি। তখন আমি রেড বাসের থ্রু দিয়ে এই বাসটি বুকিং করেছিলাম বাবুঘাট থেকে বেরহামপুর অবধি। 610 কিলোমিটারের মতো ডিস্টেন্স। রাত্রের এই বাসটিতে চড়ে বেশ আমার আরামই লেগেছিল, শুধু কয়েকটা ঘটনা ছাড়া। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ট্রাফিকের জন্য বাসটি দাঁড়িয়ে পড়েছিল লম্বা টাইমের জন্য। এছাড়া মোটের ওপর যাত্রাটা ভালোই ছিল। তো যাত্রা পথে আমরা অতিক্রম করেছিলাম বিভিন্ন জায়গা, যেরকম হাওড়া থেকে বেরোনোর পরে মেদিনীপুরের কোলাঘাটের ওপর দিয়ে বাসটি গেছিলো। তারপরে ঢুকেছিল উড়িষ্যার বালেশ্বরে, এবং ট্রেন লাইনের পাশ দিয়ে যে ন্যাশনাল হাইওয়েটা আছে কলকাতা চেন্নাই, সেই হাইওয়ে দিয়েই ভোরবেলা ঢুকেছিল ভুবনেশ্বর। ভুবনেশ্বরে ঢোকার পরে আমরা অতিক্রম করেছিলাম বেশ কিছু পাহাড়ি অঞ্চল, যেটা কিনা উড়িষ্যার খুর্দা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তারপরে বাসটি ঢুকেছিল গঞ্জাম জেলায়। গঞ্জাম জেলার ছত্রপুর হয়ে বাসটি পৌঁছেছিল বেরহামপুরে। রাত্রির 8টার সময় বাসটি ছাড়ার কথা ছিল, বাট বাসটা ছেড়েছিল 8:30টার সময়, আধ ঘন্টা লেটে। তো পৌঁছাতে আমাদের 12 ঘন্টা 10 মিনিটের মতো টাইম লেগেছিল। আর এই ধরনের ভলভো বাসগুলোতে ওপরে শোয়ার ব্যবস্থা থাকে আর নিচে বসার ব্যবস্থা থাকে। এই উড়িষ্যার বাসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি। আর আমি নিচে বসেই গেছিলাম, উপরে শোয়ার সিট পাইনি, কারণ আমি লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম। বেরহামপুরে নামার পরে আমি ওইখান থেকে রায়গড়া চলে যাই। তো আশা করি বন্ধুরা আপনারা দেখলেন সেই বাস জার্নির দৃশ্যগুলো দেখে আপনাদের ভালো লেগেছে। তো আমি সাধারণত বাস জার্নি করি না, ট্রেন জার্নি বেশি করি, কিন্তু আমার উপায় ছিল না, আমি বাস জার্নি করেছি। কিন্তু এই বাসটা খুব সুন্দর ছিল, জার্নি করে আরাম পেয়েছি আমি। তো আপনারা এইভাবে আসতে পারেন। তো আমি যাওয়ার পরের কিছু কিছু দৃশ্য দেখাই। বন্ধুরা রায়গড়া যাওয়ার পথে একটি জায়গায় না দাঁড়িয়ে আমি থাকতে পারলাম না, কারণ জায়গাটি এত সুন্দর, এত প্রাকৃতিক শোভা জায়গাটা। আপনারা দেখাচ্ছি, একবার দেখুন। দেখুন নাগাবলী নদী কতটা চওড়া এখানে,
হ্যাঁ, এই নদীটার উপরে এই ব্রিজটা রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি আর সামনে দুর্ধর্ষ মানে প্রকৃতির শোভাটা দেখুন একবার, দারুণ সুন্দর প্রকৃতির শোভা। এখানে একটা ড্যামের মতো ঠিক নয়, এটা ঠিক ড্যাম বলা যাবে না, নদীর জলটা এমনভাবে এখান দিয়ে বয়ে গেছে, প্রবাহিত হয়েছে, তার মাঝে মাঝে তৈরি হয়েছে দ্বীপ, ফলে এই সুন্দর জায়গাটা তৈরি হয়েছে এখানে। এটা কোনো টুরিস্ট স্পটও না, কিন্তু মানে এটা ট্যুরিস্টদের ঘোরানোর জন্য খুব আইডিয়াল। এটা একটা অফবিট জায়গা বলতে পারেন। তো রায়গড়ায় ঢোকার পরে বন্ধুরা আমি এই রেস্টুরেন্টটা থেকে খাবার খাবো আর কি, দুপুরে লাঞ্চটা করবো। দেখুন খুব ইন্টারেস্টিং, দেখুন এখানে ট্রেনের কামরাকে যেন রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে নানা রকমের ভেজ ননভেজ নানা রকম খাবার পাওয়া যায়। তো দেখি কী ধরনের খাবার আমি পাই। দেখুন কী সুন্দর নকশা করা আছে, আবার কী সুন্দর নকশা করা আছে, রেলওয়ে কম্পার্টমেন্টের মতো তৈরি আছে আর তার গায়ে নকশা করা আছে, এটাকেই আর কি রেস্টুরেন্ট বানিয়েছে। তো চলুন তাহলে খাওয়া যাক, দেখা যাক কী কী খাবার পাওয়া যাচ্ছে, কীরকম দাম। তো এই দেখুন বন্ধুরা, রেলওয়ে কম্পার্টমেন্ট কাম রেস্টুরেন্ট, কী সুন্দর ভেতরটা ডেকোরেটেড করা আছে। এখানে একদিকে একটা সিটার আর একদিকে 3 সিটার করে রয়েছে। এখানে নানা রকম ভেজ নন ভেজ আইটেম পাওয়া যাচ্ছে আর কি। তো আমি অর্ডার করেছি এখন ভেজ বিরিয়ানি। তো সেই ভেজ বিরিয়ানি খেয়ে আমি সমলেশ্বরী এক্সপ্রেসে উঠবো, কোরাপুটে যাব। ভেতরে এসি চলছে, ফ্যানের ব্যবস্থা আছে। তো বন্ধুরা 120 টাকা দিয়ে এই ভেজ বিরিয়ানিটা আমি অর্ডার করেছি, অনেকটাই দিয়েছে অ্যামাউন্টে। আর এর সাথে দিয়েছে রায়তা, দেখুন। তো কলকাতা থেকে কোরাপুটের এই দীর্ঘ 900 কিলোমিটার দীর্ঘ এই যাত্রার লাস্ট ফেজ এবার শুরু হতে চলেছে বন্ধুরা। তো আমি প্রথম পেজে দেখিয়েছিলাম আমি কলকাতা থেকে বাসে করে বেরামপুর এসেছি। সকালবেলা বেরামপুরে নেবে, ব্রহ্মপুরে নেবে আমি গাড়ি নিয়ে গাড়ি বুক করে রায়গড়াতে এলাম। গাড়ি বুক না করলে এই ট্রেনটা ধরতে পেতাম না। তো এবার আমি ধরতে চলেছি সমলেশ্বরী এক্সপ্রেস। হ্যাঁ, সমলেশ্বরী আমি ডাইরেক্টও ধরতে পারতাম হাওড়া থেকে, কিন্তু ওয়েটিং লিস্ট ছিল, সেটা একটা সমস্যার। আর দ্বিতীয় কথা হচ্ছে সমলেশ্বরী ডাইরেক্ট ধরলে আমি এই কোরাপুট জায়গাটাকে রায়গড়া জায়গাটাকে ভালো করে দেখতে পেতাম না, তো এর ল্যান্ডস্কেপটা ভালো করে বুঝতে পারতাম না। তো সেটা একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, তৃতীয় ফেজ শুরু হতে চলেছে। এখান থেকে কিন্তু আমি ওয়েটিং লিস্টের টিকিটে যাব না, কনফার্ম টিকিট আছে আমার বাকি সফরটার জন্য, মানে রায়গড়া থেকে কোরাপুট যেতে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। যাত্রা হতে থাকবে অসংখ্য সুন্দর সুন্দর টানেল, সুন্দর সুন্দর রেল ব্রিজ অতিক্রম করবে, দারুণ সুন্দর সুন্দর সব পার্বত্য এরিয়া, এবং সন্ধ্যাবেলা আমি ঢুকবো কোরাপুটে। তো সৌভাগ্যবশত আমি উইন্ডো সিটটাই পেলাম বন্ধুরা। আমি বুঝতে পারিনি 25 নম্বরটা উইন্ডো সিট পেয়ে যাবো, কারণ আমি অনেক ব্লগ করবো এই ট্রেনে। তো খুবই ভালো লাগছে এই উইন্ডো সিটটা পেয়ে। এবার 20 মিনিট দাঁড়াবে সমলেশ্বরী, তারপর ছেড়ে চলে যাবে। একশো 73 কিলোমিটার এই রেলপথে ট্রেনের গতি খুব বেশি থাকে না, কারণ এটা পার্বত্য অঞ্চল অতিক্রম করে চলে বন্ধুরা। সেই জন্য 173 কিলোমিটার অনেক সময় আমি দেখেছি 3 ঘন্টা তো ক্রস করে, কিন্তু এখানে ক্রস করতে প্রায় 4 ঘন্টার বেশি লাগবে আর কি। 7টার সময় স্কেডিউল টাইম,
6:55, কিন্তু 6:55 ঢুকবে না, একটু তো লেট করবে। ট্রেনটি একটি টানেলে ঢুকেছিল বন্ধুরা, টানেল থেকে বেরিয়ে এলো। এখানে অসংখ্য WDG-4D লোকোমোটিভ দেখতে পাবেন এই রুটে। WDG-4D আর WDP-4D দুরকম টাইপের লোকোমোটিভ প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। তো সেরকম লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়েছিল এই পাশের মালগাড়ি না, এটা অয়েল ট্যাঙ্কার ট্রেনটি। কোরাপুট জংশনের খুব কাছেই আছি বন্ধুরা, আর পৌঁছাতে বেশি দেরি নেই। সমগ্র যাত্রা পথে রায়গড়া থেকে কোরাপুট পাহাড়ি পথে এঁকে মেঘে ট্রেনটা কি সুন্দর এলো, কত রকম ভায়াডাক ক্রস করলো। তো এরকম ভিডিও নিয়ে আমি আরও আসবো, এবং ভালো ভালো জায়গায় যাব, সুন্দর সুন্দর ট্রেন জার্নি করবো, এরকম ভিডিও নিয়ে আসবো। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক উৎসাহ পাবো এরকম ভিডিও দেওয়ার। শুভরাত্রি।